সহজ একটি চিকেন কারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি উপকরণ এই রান্নাটির জন্য লাগে না, সমস্ত উপকরণই আমাদের বাড়িতেই সহজেই পাওয়া যাবে। সেরকমভাবে আমরা শুরু করছি। কড়াইয়ে প্রথমেই সর্ষের তেলের মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটেছি, কারণ এটি আমরা পরে মিক্সারে পেস্ট করে নেব, সেই জন্য এটাকে আমরা হালকা হালকা করে ভেজে নেব। রসুন আর আদাটা আমরা একটু পরে অ্যাড করব। যখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমরা রসুন আর আদাটা অ্যাড করব। এবার এটা যখন অল্প অল্প ভাজা হচ্ছে, তখন আমরা অন্যদিকে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব, কারণ ওটা একটু সময় লাগবে। আমরা সর্ষের তেল, নুন, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ি দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে আমরা আমাদের ওই ভাজাটির মধ্যে আদার টুকরোগুলো, রসুনের টুকরো সব দিয়ে দেব। এটাকে হালকা করে করে আমরা নেড়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি আমরা এটাকে নাড়তে থাকবো। বেশি পুড়িয়ে ফেললে হবে না, মিডিয়াম ফ্লেমে রেখেই আমাদের ভাজাটি রেডি করে নিতে হবে। এবং ভাজাটি যখন একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো, আমরা তখন এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আমরা একটি কড়াই বসিয়ে নেব আলাদা করে। তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আমাদের পেস্টটিও ঠান্ডা হয়ে যাবে। এবার এই ভাজাটিকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিতে, আর এদিকে যে তেলটি আমরা বসিয়েছিলাম এর মধ্যে আমরা চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চিকেনগুলো হালকা নাড়াচাড়া করতে করতে আমরা ওদিকে মশলাটিও তৈরি করে নেব। চিকেনগুলো বেশি এখানে ভাজবো না, তাহলে চিকেনগুলো একটু টান টান হয়ে যাবে। আমরা অল্প অল্প করেই চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধটা চলে যায়। আর চিকেনটা ভেজে নিলে চিকেনটা ছেড়েও যায় না, বেশ গোটা গোটা থাকে। যেহেতু আমরা এটা ঝোল করব, তাই জন্য আমরা একটু ভালো করে চিকেনগুলো নেড়ে নেব, যাতে ভেঙে না যায় মাংসগুলো। এরপরে আমরা এটাকে ধীরে ধীরে নেড়ে নিয়ে অপরদিকে আমাদের মশলাটিও রেডি হয়ে যাবে। এরপর আমরা এই চিকেনটি থেকে ভালোই যখন তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে একটু টমেটোর কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো আমি একটু পরেই অ্যাড করেছি, প্রথমেই অ্যাড করিনি, গলে যাবে বলে। তাই জন্য টমেটোটা আমি পরে অ্যাড করে নিয়ে টমেটোটা নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা যে পেস্টটি তৈরি করেছিলাম, সেই পেস্টটি এবার আমরা এই মাংসটার মধ্যে দিয়ে দেব। এই পেস্টটির মধ্যে চাইলে একটু জলও অ্যাড করে নিতে পারেন, একটু মোটা হবে না। জল না অ্যাড করলেও হবে, বা অ্যাড করতেও পারেন। স্বাদ অনুসারে আপনারা নুন চিনি যেরকম দেবেন সেরকম দিয়ে দেবেন। ঝাল যেরকম খান সেই পরিমাণ লঙ্কা অ্যাড করতে পারেন। আর আগেই বললাম আমি টমেটোটা পরে অ্যাড করেছি, আর পেস্টটি আমি এরপরে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এটা প্রায় আমরা 5 থেকে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমরা আগে থেকেই ভেজে রেখেছি, কিন্তু তাও আমরা একটু ভালো করে তেল ছাড়া অবধি এটাকে কষতে থাকবো। ভালো করে এটা কষা হয়ে গেলে আমরা এটার মধ্যে ওই মিক্সির বোলটাই একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। বেশি জল এই পর্যায়েতে অ্যাড করবেন না, তাহলে একদম মশলাটা ছেড়ে যাবে। এরপর আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, আপনারা যদি রঙের জন্য একটু হলুদ ব্যবহার করতে চান হলুদ দিতে পারেন। আমি এখানে আর হলুদ অ্যাড করিনি, যেহেতু ম্যারিনেট করার সময়তেই আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেজন্য পরে আর আমি হলুদ অ্যাড করিনি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিলে এমনিই রং চলে আসবে। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, ওই আলুগুলো এবার আমরা দিয়ে দেব। আলুটা একদম আগে দিয়ে দিলে আলুটা কিন্তু গলে যাবে, তাই জন্য আলুটা আমরা পরে অ্যাড করছি। স্বাদ অনুসারে একটু চিনিও অ্যাড করে দিলাম, এতে টেস্টের ব্যালেন্সটা ভালো থাকবে। এরপরে এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব, এটাকে ভালোভাবে একটু কষবো। তারপরে এর মধ্যে আপনারা যে পরিমাণ চান জল ইউজ করতে পারেন। তার আগে আমরা আগে থেকে যে দইটা ফেটিয়ে রেখেছি, সেই ফ্যাটানো দইটাকে একদম ভালো করে ফেটিয়ে রাখতে হবে, পুরো ক্রিমের মতো হবে। আমি একদম দেখিয়েই দিচ্ছি, একদম ক্রিমের মতো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে, নালে কিন্তু একদম ছেড়ে যাবে দইটা। তো এবারে এই ফ্যাটানো একদম ক্রিমের মতো করা দইটা আমরা মাংসের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থেকে কম আঁচে রাখবেন, কারণ বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে ফুটতে দিয়ে দেবো 10 মিনিট মতো। তারপর লাস্টে আমি একটু ভাজা মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে মিট মশলাও অ্যাড করতে পারেন। এইভাবেই আমাদের এই সহজ মাংস রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে।